সবসময় খেলাধুলা নিয়ে কথা বলি, কিন্তু আজকে ২-৩ টা ইস্যু নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে গেল সোমবার একটা হচ্ছে তামিমের কাহিনী, একটা হচ্ছে এরপর যে ডক্টর ইউনূস চীনে গেছেন সেই কাহিনী, এবং গতকালকে পাকিস্তান বাংলাদেশের যে পতাকার কাহিনী, যে বাচ্চারা যেটা ইফতার দিয়েছে। গতকালকে যখন পাকিস্তানের এবং বাংলাদেশের স্টুডেন্টরা কিছু ২টা জায়গায় বিহারি ক্যাম্প এবং হচ্ছে মিরপুর ১০-এ পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা রেখে ইফতারি বিতরণ করেছে। মানে এই জায়গায়ও মানুষ দেখতেছি যে প্রতিবাদ প্রতিবাদ একটা মানে গন্ধ পাচ্ছে আর কি, মানুষ প্রতিবাদ করছে। আসলে এই প্রতিবাদটা কেন? মানে আমার না মাথায় আসে না যে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি থাকা মানে কি। মানে এই জায়গায় কোনো রাজনৈতিক গন্ধ পাবে ভাই? আপনার একটা দেশের কিছু স্টুডেন্ট আরেকটা দেশে থাকে, এবং অবভিয়াসলি আপনি একটা দেশে যখন থাকবেন সেই দেশটাকে আপনি ওন করবেন। তো পাকিস্তানের কিছু স্টুডেন্ট যখন বাংলাদেশ থাকে, তারা বাংলাদেশি স্টুডেন্টদের সাথে একসাথে হয়ে তারা ইফতারি বিতরণ করতেছে। এই জায়গাটায়ও মানুষ সেই ১৯৭১ সালের আহ, কি বলে দেশ বিরোধী সেই গন্ধ পাচ্ছে। মানে আমি বুঝি না, আমাদেরও কিছু কলিগ দেখি লিখে দিচ্ছে যে প্রতিবাদ হোক, প্রতিবাদ। এই পাকিস্তানে আমি সত্যি কথা বলতে আমি পাকিস্তানকে আমি পছন্দ করি না, বাট পাকিস্তানের কিছু মানুষের সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে। তারা কিন্তু মানে এই জিনিসটার জন্য, যে বাংলাদেশের সাথে যে জিনিসটা করেছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন ছিল, যে যুদ্ধটা হয়েছে, এটার জন্য তারা এখনো রিগ্রেট ফিল করে। এবং তারা এটার জন্য রীতিমতো মানে কি বলবো, মানে আমাদের এখনো যদি দেখা হয় না কারোর সাথে, তারা তারা সরি ফিল করে যে না ভাই, আমি সরি, আসলে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা এটা ভালো করেনি। সেটাই গেল একটা কাহিনী। এরপর হচ্ছে তামিমের ওয়াইফ নিয়ে আমাদের কিছু মিডিয়া, তামিমের ওয়াইফের এফোর্ট, এইটা সেটা এটা সেটা। ভাই, ওয়াইফ কার ওয়াইফ না এফোর্ট দিবে ভাই? আমি অসুস্থ হলে আমার ওয়াইফ আমার জন্য এফোর্ট করবে, আমার বাবা অসুস্থ হলে আমার আম্মু আমার বাবার পাশে থাকবে, আমার বোনের হাজবেন্ড যদি থাকে, সে অসুস্থ হলে আমার বোন যাবে। এটাই তো নিয়ম। সেই জায়গায় একটা বাড়াবাড়ি। এরপর একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চীনে গেছেন, খুব ভালো কথা। তিনি যে লাল কার্পেটে চড়ছেন সেটা নিয়ে মানুষের সোশ্যাল মিডিয়া খুব যে সংবর্ধনা পেলেন। আরে ভাই, একটা দেশের যখন আপনি প্রতিনিধিত্ব করবেন, আপনি যাবেন, সেটা তো স্বাভাবিক। এটা তো গেল আমলে ওই শেখ হাসিনাও পাইছেন এরকম লাল গালিচার অভ্যর্থনা। এইটা নিয়ে তো আলোচনা হতে পারে না, মানে তাকে কিভাবে অভ্যর্থনা দিয়েছে। আলোচনা হতে পারে যে ইউনূস সাহেব কি আনতে পেরেছে, আলোচনা হতে পারে যে এই যে রিভার ম্যানেজমেন্টের যেই মাস্টার প্ল্যান, সেটা নিয়ে আলোচনা করতে না, এই এত বড় একটা জিনিস হচ্ছে, সেটা ধরো শুল্ক মুক্তির যে বিষয়টা, সেটা হতে পারে। এবং তার যে ওপেন মাইকের যে বক্তৃতা, সেটা নিয়ে আলোচনা হতে পারে যে না এটা করছে। কিন্তু তারে যে কে ওই লাল গালিচা তো সবাইই দেয়। মানে একটা পার্থক্য শুরু করতেছে মানুষজন, আসলে না জানে যে মনে হচ্ছে যে শেখ হাসিনা কখনো লাল গালিচায় কেউ অভ্যর্থনা দেয় নাই, ডক্টর ইউনূস দিচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে দেখি সোশ্যাল মিডিয়া এত পরিমাণ মানুষ মানে হাইপ তুলে, যে মনে হচ্ছে না কিছু একটা আকাশ পাতাল সব উল্টাই ফেলতেছে সবকিছুতে। এই জিনিসগুলো না আমাদের ভাবা উচিত। মানে আমাদের লাইফটা, আমরা বাঙালি, এই জন্যই আমরা বাঙালি, যে আমরা অন্যর জিনিস নিয়ে এইগুলো নিয়ে মাতামাতি করি, নিজে কাজ করি না। ঠিক আছে, নিজে আসলে ওই সবাই যে সুযোগের অপেক্ষায় ভালো, সেটা কিন্তু আমাদের বাঙালির দেখতে মনে হয়। আমার মনে হয় যে 90% লোক আমাদের বাংলাদেশে যারা সুযোগের অপেক্ষায় ভালো।